কল্পতরুরে ভাস্য কৃপা সিন্ধিব্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নমো শিবায় সন্ত্বায় কারণেত্রায় হে তবে নিবেদয়াচাদ মানং তং গতি পরমেশ্বরায় নমঃ। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ এ ছয় গুসাই প্রভু মুরে কর দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া। সব শ্রোতা ভক্তের পদে করি নমস্কার, সবে কৃপা করে চরণ ধুলি শিরে দাও আমায়। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় নিতাই জয় গৌর। শুধু গৌর অনুরাগী ভক্ত সজ্জন মণ্ডলী, ভক্তিমতী মাতৃমণ্ডলী, বাৎসরিক গৌর গোবিন্দের মহামহোৎসবে প্রারম্ভ লগ্নে হরিকথা আয়োজনের আজকে ষষ্ঠ দিবস। ইতিপূর্বে পঞ্চ রজনী আপনারা অতিবাহিত করেছেন হরি কথারূপ সুধামৃত বরিশার দ্বারা সকলেই স্নাত। জয় নিতাই। মহাপ্রভুর অশেষ কৃপা অনুকম্পায় এই কলিহত জীব আজ হরি নামে ধন্য হয়েছে। আমরা জানি এই কলির যুগের আমরা যারা জন্ম নিয়েছি সকলেই মন্দ ভাগ্য আমাদের, তাই না? আমাদের মন কৃষ্ণ বলিতে চায় না, ভগবত পথে আসতে চায় না, অসৎ কর্মে মিথ্যাচারে সর্বদাই আমরা লিপ্ত। এই সংসারকে আমরা দুঃখের সাগর বলেও চিনি। এই পৃথিবীতে আসার আরেক নামও অনেকে বলেন দুঃখং ভবেৎ। এই ভবে আমরা এসেছি দুঃখ ভোগ করার জন্য। আমাদের এই মন্দ ভাগ্য নিয়ে জন্ম নিয়েছি আমরা। বলছেন এই কলিহত জীবের এই দুর্ভাগ্য দেখে
এই মন্দ ভাগ্য দেখে, তাদের এই দুরবস্থা দেখে আমার অনাদির আদি প্রাণ গোবিন্দ ভগবান করুণার অবতার হয়ে ভগবান আজ করুণার অবতার গৌর রূপ ধারণ করে কলির জীবকে ধন্য করিবার নিমিত্তে হরিনাম মহামন্ত্র নিয়ে এলেন এই ভুলক দেখে এগুলোকে। অনাদিরাদি প্রাণ গোবিন্দ যাকে দর্শন করার জন্য যার দর্শনের জন্য আজ কোটি কোটি জীব, জয় রাধে জয় রাধে, কোটি কোটি জীব অপেক্ষায় লালাহিত আছে, শত শত সাধুরা, কত মানুষ গৃহ ছেড়ে বনে গিয়েছেন গোবিন্দকে একটি নজর দেখবে বলে। মহাজন বললেন, হরি বলবো আর রাধা মদন মোহন হেরব। এই নয়নকে সার্থক করতে হলে বাবা, এই চক্ষুকে যদি সার্থক করতে হয়, তবে গোবিন্দের রূপ মাধুরীকে একবার যদি দেখা যায়, তাহলে এই জনম সার্থক হয়ে যায়। কিন্তু কোথায় গেলে তাকে পাবো? কোথায় গেলে তার দেখা পাবো? আমার এই নয়ন যে কৃষ্ণ পানে তাকাবে, সেই নয়ন কোথায় পাবো? সেই কৃষ্ণকেই বা কোথায় পাবো? তুলসী আরতিতে বললাম, আমরা রাধা গোবিন্দের রূপ মাধুরী দর্শন করব, নয়নে হেরিব সদা কি দেখব? যুগল রূপ রাশি। আমরা এই নয়নে রাধা গোবিন্দের ওই যুগল রূপ দর্শন করে আমাদের এই মানব জনমকে সার্থক করব। তাকে কোথায় গেলে দেখা পাবো? বৃন্দাবনে, নবদ্বীপে, নাকি আপনাদের এই সালিয়াকান্দিতে? কোনটা? তাকে কোথায় গেলে দেখা পাবো? মহাজন বলছেন, সে বেশি দূরে নয়, সে বেশি দূরে নয়। তুমি একবার ভাব নয়নে তার দিকে তাকাও, তার সেই রূপ তুমি দর্শন করতে পারবে। ভগবানের দর্শন এখান থেকে হয় না, এখান থেকে হয়। জয় নিতাই। আমার গোবিন্দের দর্শন কি এই নয়নে হবে না হৃদয়ে হবে? হৃদয়ে। জানেন, সেই গোবিন্দকে দর্শন করার জন্য, যাকে দর্শন করলেই মানব জনম সার্থক হয়ে যাবে, তাকে একবার দর্শন করার জন্য বৃন্দাবনে ব্রজগোপীরা পাগলিনীর মতন ছুটেছিল। পাগলিনীর মতো কারু কুলের ছেলে ধুলাই ফেলে তারা কৃষ্ণ দর্শনের জন্য ছুটে গিয়েছিলেন, তাই না? কেহ বা কাজল নিয়েছে চোখে পড়বে বলে গোবিন্দ দর্শন করতে যাবে, তো গোবিন্দের বাঁশি বেজেছে, তাকে দর্শন করার সময় এসেছে, চোখের কাজল মুখে মেখে দৌড় দিয়েছে।
তাকে দর্শন করার যখন স্বাদ জাগবে না, তখন আপনার রূপের চিন্তা আর থাকবে না। ওই রূপে যার মন মজেছে, তখন আর ওই বৈষম্য থাকবে না। চোখের কাজল মুখে দিয়ে পাগলের মতন ছুটেছে, তার দেহে প্রাণ থাকবে, জ্ঞান থাকবে না। জ্ঞানে শুধু একটাই থাকবে, যে আমি গোবিন্দকে কবে দর্শন করব। কেহবা পায়ের নুপুরখানা হাতে বেঁধেই দৌড় দিয়েছে গোবিন্দ দর্শন করার জন্য। তো সেই গোবিন্দ এখনো বাঁশি বাজায় কোথায়? মধুময় বৃন্দাবনে। আমরা একটা গানে আছে না, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, ওই বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে। ওই বনটা কোথায়? এখনো সেই মনের বনে কৃষ্ণ আছে রে। সেই গোবিন্দ বহু দূরে নয়। গোবিন্দের এত রূপ, যখন কৃষ্ণ বলরাম কংসকে বধ করার জন্য মথুরায় গিয়েছিলেন, মথুরায় তো কংসের রাজত্ব ছিল, গোবিন্দকে দর্শন করব আজকে আমরা কোথায় জানেন? মথুরাতে। জয় রাধে। আজকে আমরা কৃষ্ণ দর্শন করব কোথায়? মথুরায়। কেমন? মথুরায় কে থাকে? কংস থাকে। কংস খুব ভক্ত না? আচ্ছা, কংসকে আপনারা অভক্ত বলতে পারবেন? এই সাধ্য আছে? আমরা জাগতিক দৃষ্টিতে দেখলে কংস খুব অত্যাচারী, কিন্তু পারমাত্মিক দৃষ্টিতে দেখলে তিনি অনন্ত, অনেক ভজন, যার শয়নে স্বপনে শুধু কৃষ্ণ চিন্তা, আর কোনো চিন্তা ছিল না। যার শয়নে স্বপনে দিবা নিশি তিনি কার চিন্তা করতেন? গোবিন্দের চিন্তা করতেন। সেই কংসকে বধ করার জন্য আজ কৃষ্ণ বলরাম কোথায় যাচ্ছেন? মথুরার উদ্দেশ্যে রওনা হলেন। মথুরার যত ভক্তরা ছিলেন, মথুরার মাঝে যত ভক্ত ছিল, সবার আজ আনন্দ। সবাই আনন্দে আর ধরে না। কেন আনন্দ বলুন তো? মথুরার ভক্তদের মাঝে আজ আনন্দ, তাদের বহু জনমের বহু দিনের আরাধনার সেই গোবিন্দ, যাকে দর্শন করার জন্য, যার ভজন করার জন্য কংসের অত্যাচার ভোগ করতে হয়েছিল মথুরাবাসীর, আজ সেই গোবিন্দ ভক্তদেরকে রক্ষা করার জন্য কোথায় এলেন? ওই মথুরাতে আসছেন। মথুরার অসংখ্য ভক্ত নর নারীগণ সবাই সমাবেত হয়েছে, সবাই এসে বসেছেন কৃষ্ণ দর্শন করার জন্য। কারণ কি জানেন? কৃষ্ণকে নিমন্ত্রণ করা হয়েছিল, কৃষ্ণ বলরামকে। কংস মহারাজ কৃষ্ণ বলরামকে নিমন্ত্রণ করেছিল, মথুরাতে মল্লযুদ্ধ হবে। আগেকার দিনে গ্রাম বাংলায় মল্লযুদ্ধ হতো না? দুইজন শক্তিমানকে দিয়ে যুদ্ধ করাতো, কাকে কে পরাস্ত করতে পারে। তো সেই মল্লযুদ্ধ করার জন্য কৃষ্ণ বলরামকে বৃন্দাবন থেকে নিমন্ত্রণ করেছেন কংস।
জয় রাধে। আর কংসের আলোয়ে যত মল্লবীর ছিল তাদেরকে সামনে রেখেছেন। কংস বলছেন আমার যে বীরগণরা রয়েছে, আমার যে মল্লবীরেরা আছে, তাদের সামনে এই কৃষ্ণ তো কিচ্ছু না। তার এক হাতেই কৃষ্ণকে কি করতে পারবে? এই যুদ্ধক্ষেত্র থেকে তুলে ফেলে দিতে পারবে। জয় নিতাই। এই কথা কংস ভাবছেন। রাজ্যে রাজ্যে ঢেরা বাজিয়ে দিয়েছেন। আজকে কৃষ্ণ বলরাম বৃন্দাবনের আর মথুরার মল্লবীরেদের সঙ্গে কি হবে? যুদ্ধ হবে। সবাই এই যুদ্ধকে দর্শন করার জন্য কোথায় এলেন? ওই মথুরার মাঠে এসেছেন। আচ্ছা, এখানে যারা এসেছেন সবাই কি কৃষ্ণের বিরোধী? কেউ কেউ কৃষ্ণ বিরোধী, আবার কেউ কেউ কৃষ্ণের পক্ষে। দুই পক্ষের জনগণ ছাড়া তো আর খেলা হয় না, তাই তো? দুই পক্ষেরই ভক্তরা এখানে এসেছে, কেউ কংসের সাপোর্টে, কেউ বা কৃষ্ণের সাপোর্টে। কংস মহারাজ বসে বসে সেই যুদ্ধ দেখবেন। তো যুদ্ধ শুরু হওয়ার আগেই দেখবেন যার যার বাহুবলী শক্তিগুলো দেখায় একটু। হ্যাঁ, তো প্রথমেই নেমেছেন কংসের যে মল্লবীরেরা, গায়ে তেল আদি মেখে খুব বীর, হ্যাঁ, তাদের ক্ষমতাগুলো দেখাচ্ছে। তো কংসের বীরেরা যখন এক সাইডে গিয়ে দাঁড়িয়েছেন, তখন বহুদিনের সাধনার ধন অনাদিরাদি প্রাণ গোবিন্দ, এই জগতে যেই বীরের উপর আর কোনো বীর হয় না, সেই বীর আমার অনাদিরাদি প্রাণ গোবিন্দ এসে মথুরাতে উপনীত হলেন। মথুরাতে এসে উপনীত হলেন। দেখছেন সমস্ত বীরেরা দাঁড়িয়ে আছেন। কৃষ্ণকে কেমন দেখা যায় যখন ওই সমস্ত বীরেরা আমার গোবিন্দের দিকে তাকিয়েছেন। দেখছেন তার যে দেহের অঙ্গকান্তি, তার দেহের যে বরণ, তার দেহের যে সুটামতা, এই সব কিছু যেন অপূর্ব। সমস্ত বীরদের এরকম ভাব ছিল, তো কৃষ্ণকে দেখে এরকম হয়ে গেছে। আরে বাবা, এত সুন্দর, এত সুন্দর একজন বীর। মথুরার যে মল্লবীরেরা ছিল তারা ভাবছেন, আহা, এমন বীরের সঙ্গে যুদ্ধ করে যদি প্রাণও চলে যায়, তবে আমাদের এই বীরের জন্ম সার্থক হয়ে যাবে। এমন বীরের সঙ্গে যুদ্ধ করে যদি আমাদের প্রাণও চলে যায়, তবে আমাদের এই জন্ম সার্থক হবে। এক বীর আরেক বীরকে বলছে, ওরে, আমরা যে এত শক্তিবান, এত শক্তিমান হয়ে এখানে এসেছি, ওই কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করব? দেখেছিস তার দাঁড়ানোর যে একটা ভঙ্গি, এটা প্রকৃত বীরের লক্ষণ দেখা যায়। একটা বীরের দাঁড়ানো আর একটা নটরাজ নৃত্য যারা করে তাদের দাঁড়ানোর বৈষম্য আলাদা না? একটা সাধারণ মানুষ যেভাবে দাঁড়াবে, একটা বীর সেভাবে দাঁড়াতে পারে না। একজন যারা নৃত্য করে তারাও সেভাবে দাঁড়াতে পারে না। দেখবেন তাদের একটা দাঁড়ানোর একটা আলাদা বৈষম্য আছে। তো সেদিন ওই বীরেরা বলছেন, এক বীর আরেক বীরকে বলছেন, দেখেছিস যেন আমাদের ওই কৃষ্ণ, বৃন্দাবনের যে বীর এসেছেন কৃষ্ণ, তার এই দেহ অঙ্গ কান্তি থেকে যেন কোটি চন্দ্র, কোটি সূর্যের কিরণ, কোটি চন্দ্র সূর্যের কিরণ দিচ্ছে। গৌর হরি বল।